আমাদের প্রতিদিনের গল্পে কিছু ভালো লাগা, খারাপ লাগা সবসময়ই থাকে। আর এই সমস্ত গল্পগুলোকে জুড়ে দিলেই আমাদের জীবনের এক একটি অধ্যায়। ছোটবেলা, স্কুল জীবন, কলেজ জীবন, আর এখন এই যে আমাদের সংসার জীবন। আর জীবনের এই সমস্ত অধ্যায় থেকে আমরা যেরকম অনেক কিছু শিখি, সেরকম স্বপ্নও দেখি। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় মোটামুটি ওই 12:30টার মতো বাজে। আজ সকাল সকাল পুজো আর রান্নার কাজটা সেরে নিয়েছি। ইভান আছে স্কুলে আর ইভানের বাবাই করছে অফিসের কাজ। তাই ভাবলাম এই যে ফটো ফ্রেমগুলো রয়েছে, এর মধ্যে দেখা যায় না ঠিকই, তবে অল্প বিস্তর ধুলো তো পড়েই থাকে। আর প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিছু না কিছু তো করেই থাকি। আজকে এগুলোকে পরিষ্কার করবো ঠিক করেছি। এই ফটো, এই ফ্রেম, এর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে বলুন তো। ইভানের ছোট হওয়া, আমাদের ঘুরতে যাওয়া, সেই সমস্ত জায়গাগুলোর স্মৃতি, সেই সমস্ত দিনের স্মৃতি, এত কিছু রয়েছে। এই ছবিগুলো যখন দেখি সবসময় সেই দিনটার কথা মনে পড়ে। বিশেষ করে যে দিনে ফটোটা তোলা হয়েছিল সেই দিনটার কথা তো খুব বেশি মনে পড়ে। সময় কি তাড়াতাড়ি চলে যায়, তাই না? এক সময় আমার মা ছিল, আর এখন আমি মা। ইভান তো স্কুল থেকে ফিরেই আমাকে খোঁজে। আমিও ঠিক তাই করতাম, জানেন তো। স্কুল থেকে ফিরে যদি মাকে দেখতে না পেতাম, আমার যে কি অস্বস্তি হতো আপনাদেরকে কি বলবো। তারপর ওই যে স্কুলের কলেজের জমে থাকা সমস্ত গল্প সব কিছু মায়ের সামনেই বলতাম। মা রান্না করতো আর আমার কথা শুনতো। হ্যাঁ মায়েরও অনেক কথা থাকতো যেগুলো আমাকে বলতো। সেই সময়টা না ভীষণ ভালো ছিল। আসলে আমাদের জীবনে প্রত্যেকটা সময়ই এক একটা অধ্যায়। যখন দিনগুলো কাটাই তখন সেগুলোকে দিন মনে হলেও পরবর্তীকালে সেগুলো একটা সময়, এই যেমন ধরুন স্কুলের সময়, কলেজের সময়, কিংবা ধরুন বেশ কিছু স্মৃতি, বেশ অনেক দিনের স্মৃতি, যেগুলো একসঙ্গে জুড়ে একটা ছোটবেলা হয়ে যায়, একটা বড়বেলা হয়ে যায়, কিংবা একটা মেয়েবেলাও হয়ে যায়। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে এই সমস্ত গল্প বলতে বলতে এদিকে কিন্তু আমার ডাস্টিংয়ের কাজগুলো হয়ে গেছে। আর ফটোর ফ্রেমগুলো যেগুলো ছিল সেগুলো বেশ ভালো করে মুছে দিয়ে এখন এই উইন্ডো গ্লাসটা ক্লিন করে নিচ্ছি। আসলে ইভান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করে, ওই হাত দিয়ে মারে, মুখ দিয়ে দাগ করে, তারপর ধরুন পেন দিয়েও লেখে। তার জন্য না এই জানলাটা খুব বেশি অপরিষ্কার হয়ে যায়। সবসময় মুছতে শুরু করি। আর এখান দিয়ে যেহেতু বাইরেটা দেখা যায়, এটা যদি ক্লিন না থাকে তাহলে একদম ভালোও লাগে না। এই গোটা সপ্তাহে রোদ বেশ ঝলমলিয়ে উঠেছে। তার জন্য প্রতিদিনই সকালের কাজগুলো বেশ তাড়াহুড়ো করেই হয়ে যাচ্ছে। আর হাতে কিছুটা সময় পেলে এই যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো ভালো মতো করতে পারছি। তবে আজকে কি ভাবছি জানেন? আপনারা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করেছেন যে কেন ইভানের পাপাইকে খুব বেশি ক্যামেরাতে আসতে দেখা যায় না বা কথা বলতে দেখা যায় না। আসলে কি বলুন তো, ও খুব বেশি পছন্দও করে না, আর তার থেকে বড় ব্যাপার হলো ও না খুব বিজি থাকে। অফিসের কাজের এত বেশি প্রেশার থাকে, আর তারপরে যেটুকু সময় পায় সেটুকু সংসারের বেশ কিছু কাজ করতে করতে চলে যায়, আর বাকি সময়টা ইভানের জন্যই রেখে দেওয়া হয়। আসলে ও তো খুব ছোট, ওকে যদি আমরা সময় না দিই তাহলে ও ভীষণ বোর ফিল করে। তার জন্য ওই যেটুকু সময় পায় বাবা ছেলে মিলে খেলা করতে থাকে, গান গল্প সব কিছু করতে থাকে। যাই হোক, আজকে ঠিক করেছি আপনাদের বেশ কিছু কথা বলবো, তবে চেষ্টা করছি ইভানের পাপাইকে সঙ্গে নিয়ে বলার জন্য। দেখি একবার জিজ্ঞাসা করে, যদি সময় পাই আজকের ভিডিওটা ওকে সাথে নিয়ে করব। কি গো, হুম। ভাবছি একটা ভিডিও করব তোমাকে নিয়ে। এখন? হ্যাঁ, যদি এখন তোমার সময় থাকে তাহলে এখন করে নেবো। তুমি তাহলে একটু কাজটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। এখানেই করবে? হ্যাঁ, এখানেই করব। তাহলে ক্যামেরাটা সেট করি, তুমি একটু বন্ধ করো, দুজনে একসঙ্গে আজকে একটা ভিডিও করব। ঠিক আছে, চলো করি, করা যাক। তাহলে রেডি হই, হ্যাঁ। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম, তাতে আপনারা সকলে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে যেন আমরা ভালো থাকি, একই সঙ্গে চলতে পারি, তার জন্য অনেক কমেন্ট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যে সমস্ত কমেন্টগুলো আমি পাই, সেগুলো আমি মাঝে মধ্যে ওকেও পড়ে শোনাই। ও শুনে খুব অবাক হয়েছে যে আপনারা আমাদের এত ভালোবাসেন, তাই না বলো? হ্যাঁ, সত্যি বলতে কি মানে আমি তো সেইভাবে ফলো করার টাইম পাই না। কিন্তু এবারে ওই ভিডিওটা থেকে কিছু কমেন্টস, লাইকস আমাকে সমস্ত কিছু পড়ে শুনিয়েছে।
এবং মানে আমি নিজে তারপরে গিয়েও দেখেছি, খুব 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 ভালো লেগেছে আমাদের। আমি জানতামও না যে আমাদের এত বড় একটা পরিবার রয়েছে এত দূরে। আমি জানতাম ওর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ও সেখানে অনেক কাজকর্ম করে এবং ওর একটা কমিউনিটি রয়েছে, কিন্তু সেটা এতটা বড় এবং এত ভালো একটা পরিবারও তৈরি করেছে। আমরা সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার খুব 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 ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তার জন্য। আপনারা আমাদের সামনাসামনি কখনো দেখেননি, চেনেন না, তারপরেও এত ভালোবাসা আমাদেরকে জানান, ইভানকে Exactly. এত ভালোবাসেন। সবকিছু মিলিয়ে আমরা তো ভগবানের কাছেও অনেক মানে ধন্যবাদ জানাই যে আপনাদের মতো এত সুন্দর একটা পরিবার পেয়েছি তার জন্য। তো যাই হোক, আসলে একটা নতুন অধ্যায় আমাদের জীবনে আবার শুরু হয়েছে। তো ভাবছিলাম আপনাদেরকে আমি একাই জানাবো, কারণ দৈনন্দিন যে ব্লগগুলো করি তাতে তো সংসারের কাজ করতে করতে এখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদের কিছু খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই ভাবলাম যে না, এই যে অধ্যায়টার মধ্য দিয়ে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ভেবেছিলাম আমি একাই বলবো, তারপর ভাবলাম যে ওকে সঙ্গে নিয়েই কথাটা বলি। কি বলো, তুমি বলবে না আমি বলবো? ওনারা যখন আপনাদের সবাইকে চেনে, তো আর ইভানকে এত ভালোবাসে, তো তুমি আমি বলার থেকে ইভানকে ডেকে নাও না, ইভানের মুখ থেকেই শুনো, শুনতে আরো ভালো লাগবে। তাহলে আমাদের ইভানকে ডাকি। ইভানকে ডেকে নাও, সেটাই ভালো হবে। ডাকি। ইভান, ইভান, এসো এদিকে, এসো একবার। তোমার ড্রেসটা দেখাবো সবাইকে। তোমার ড্রেসটা দেখাবো। এখানটা বসো, এখানটা বসো। তোমার ড্রেসটা কি লেখা আছে বলো তো একটু, সবাইকে বলতে চাই আমরা। I am Lord. I am. What is she? Big Big brother. brother? Big brother being loaded in 2020. Yes, I will be a big brother. See, 2026. এখানে একটু দাঁড়াও, দাঁড়াও, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে না, দেখো, সবাই দেখতে so in পাচ্ছে না। 2026 you are being promoted to big ক্যামেরার brother. দিকে চেয়ে বলো। In 2026, I will be promoted like a big brother. Wow. শোনা, Big brother. চলো যাও, খেলু করো, খেলু চলো, করো, চলো, ওকে হুম। ওকে। হুম। এটাই বলার ছিল যে ইভান দাদা হতে চলেছে, আর ইয়েস উই আর প্রেগনেন্ট। Yes, we are pregnant. We both are জীবনের pregnant. নতুন অধ্যায়, নতুন এক্সপিরিয়েন্স আবার হবে, সেগুলো নিয়ে মানে প্রথম যেদিনকে আমি পজিটিভ রেজাল্টটা দেখতে পেয়েছিলাম, জানতে পেরেছিলাম, সেদিন এত খুশি হয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে তো অনেকটা ভয় কাজ করছিল এখানে একা একা, তাই না বলো, যে কি হবে না হবে। হ্যাঁ, একটু তো মানে আনন্দের সাথে একটু ভয় তো ছিলই, কেননা আমরা আমাদের বাড়ি থেকে এতটা দূরে, আমি ও আর ইভান একসাথে। ইভানের সময় পরিবারের সাপোর্ট ছিল, ইভানের সময় সবাই আমাদের চারপাশে সবাই ছিল, আমার বাবা, ওর বাবা মা, আমার দিদি, তাদের ফ্যামিলি সবাই কাছাকাছি ছিল, কিন্তু এখন কেউ বলতে গেলে নেই। এবং সেই জন্য একবার ভেবেও ছিলাম যে যদি ওদেরকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিই, কিন্তু সেখানে তোমার ও একটা ভালো লাগা, আমার খারাপ লাগা কাজ আমার করছে। একটা খারাপ লাগাও কাজ করছিল, কেননা শুধু ওকে পাঠানো তো নয়, ইভানও ওর উপর অনেকটা ডিপেন্ডেন্ট, তো ইভানকেও পাঠাতে হবে এবং তার উপর আমাদের বাবা মা, মানে আমার বাবা, ওর বাবা মা যথেষ্ট বয়স্ক, তো সেখানে পাঠিয়ে দেওয়া উইথ আপকামিং প্রেগনেন্সি, মানে অনগোয়িং প্রেগনেন্সি, তাতে একটা এক্সট্রা ওভারহেড তাদের জন্য। তো ওনারা খুশি হয়েছেন, কিন্তু চাপটাও ওনাদের উপর ওদের অনেক উপর বেশি অনেকটা হয়ে পড়ে যেত। যেত, তো সেটা ভেবেই আমি ভাবলাম যে লেটস ডু ইট, এখানে দেখাই যাক না আমরা মানে আহ, নিজেরাই সাহস পারবো। নিয়ে ভাবছি যে হয়তো পুরোটাই সামলে নেব। আসলে ভয় বলতে ইভানকে নিয়ে, কারণ ও তো ছোট, ও অত বেশি বোঝে না যে কি হবে না হবে। তার উপর একটা সময় এরকম আসবে যে আমি অসুস্থ হয়ে যাব, একটা নিউবর্ন বেবি, ইভান সমস্ত কিছু ওকে একা সামলাতে হবে, ওর অফিস রয়েছে, তো ওই সময়টার কথা ভাবলে ভীষণ ভয় লাগে। তার জন্যই এরকম মানে ভাবনা চিন্তা করেছিলাম। তারপরে ওর ভালো লাগাটা আছে যে একটা বেবি আসবে, সেটা সামনে থেকে দেখা, সেই এক্সপিরিয়েন্সটা ও মিস করবে, সবসময় ও টেনশনে থাকবে আমি যদি ইন্ডিয়াতে চলে যাই। তো তার জন্য ওই তো যা হবে দুজনে মিলে যা একসঙ্গে হবে আমরা সামলাবো। দুজনে মিলেই দেখে নেব। হ্যাঁ, আমাদের থেকে আরো বেশি এক্সাইটেড ইভান। ওর অনেক আশা আকাঙ্ক্ষা যে ও একটা পার্টনার পাবে, পার্টনার ইন ক্রাইম বলা যাবে, কেননা ও এখানে অনেক সময় বলে ওর বন্ধু বান্ধবদের সবারই Exactly. সিবলিংস আছে। ও আমাকে বহুবার জিজ্ঞেস করেছে, ড্যাডি ওয়েন আই এম গোয়িং টু গেট মাই সিবলিং।
তো মানে ও খুবই এক্সাইটেড এবং সো উই আর, আমরাও। কিন্তু হ্যাঁ, ওই একটু আনন্দর সাথে সাথে একটু ভয়ও কাজ করছে, একটু টেনসডও আছি এবং হয়তো আরো টেনশন বাড়বে, কেন এমন একটা ফেজ আসবে যেটাও বললো। তার উপরে আমার সেখানে আমাকেই অনেকটা বেশ কিছু কিছু ভেবে নিতে হবে। কমপ্লিকেশনও আছে, আপনাদের বলেও ছিলাম যে আমার কিডনি স্টোন আছে। তো সেই বিষয়গুলো নিয়ে না হয় আরো পরের ব্লগে আপনাদের জানাবো যে কি প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি বা কি কি আছে। আপাতত আমরা সুস্থ আছি, আমি ঠিক আছি, সবকিছু ঠিকঠাকই চলছে। আর এই পর্যায়ে এসে ভাবলাম যে আপনাদেরকে জানাই, এই সময়ে আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণ প্রয়োজন। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি, সুস্থ অবশ্যই। থাকি। আর ইভানকে নিয়ে আমরা যেন, যে ফেজটা আসতে চলেছে অনেকটাই কঠিন হবে আমাদের জন্য, সেটা যেন পার করতে পারি। ও যেন, মানে ও এমনিতে খুবই ভালো, বললে কথা ও শোনে। অনেক সাপোর্টিভ, ও আবার অনেকটাই হ্যাঁ, সাপোর্টিভ এক্স্যাক্টলি। এবং আমিও আশা করি যে ও সবকিছু বুঝবে এবং ওর ক্ষেত্রেও একটা নতুন এক্সপেরিয়েন্স হবে, যেমন আমাদের ক্ষেত্রেও হবে। তো ও এবং খুব এক্সাইটেড। শুধু ওই সময়টার কথা ভেবেই আমরা একটু হুম, ভয় পাচ্ছি। না সেইভাবেও ভয়ে মানে একটু সাহস আমি আমার এখানকার মেডিকেল টিমের থেকেও পেয়েছি। আমাদের এখানে এনএচএস খুব ভালো সাপোর্ট করে এবং তারাও আমাদেরকে অনেক সাহস দিয়েছে যে প্রেগনেন্সি ইজ নট আ ডিজিজ অর এনি প্রবলেম। ইটস আ নরমাল থিং অ্যান্ড ইউ ক্যান হ্যান্ডেল ইট ইয়োরসেলফ। ইউ ডোন্ট নিড এনিবডি এলস। এখানে সবাই আইসোলেটেড ফ্যামিলিতে থাকে, মানে ব্যাচেলার্স অর কাপলরা। এখানে তো ম্যারেজ ওইভাবে অতটা পপুলার তারপর না। আমাদের এক্সটেন্ডেড তো ফ্যামিলিও রয়েছে, কিছু হ্যাঁ, বন্ধু-বান্ধবরাও অবশ্যই সেটা রয়েছে। একটা বিগ তাদের প্লাস। সাহায্যও পাবো। হ্যাঁ, আ ন মানে তারা তো খুবই হেল্পফুল। আমরা সবাই একসঙ্গে থাকি। বিদেশে তাদেরকে নিয়েই এখন আমাদের একটা পরিবার। আপনারা সকলেই আমার ভিডিওতে মানে অনেককেই দেখেছেন যে আমাদের ফ্রেন্ড সার্কেলটাও মোটামুটি আ খুব অনেকটাই বড় বড়। না হলেও অনেকটাই। ভালো এবং বড়। আশা না, করছি তারা সবাই আমাদের পাশে থাকে। ইভানের জন্মদিন হোক, ২ বার আমরা জন্মদিন করেছি বা তাদের বাড়িতেও কোনো অনুষ্ঠান হোক, আমাদের একটা বড় কমিউনিটি তৈরি হয়েছে। সেটা শুধু বাঙালি নয়, মানে পুরো ভারতীয় হ্যাঁ, কমিউনিটি। পৃথিবীর সমস্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে এই এই আমরা এখানে একটা ছোট্ট এক্সাক্টলি ভারত তৈরি করেছি বলতে পারেন। ছোট্ট ভারতই তৈরি তো করেছি এক্সাক্টলি। আশা করছি আপনাদের সকলের আশীর্বাদে, আমাদের বন্ধু-বান্ধবদের আশীর্বাদে আমরা যে অধ্যায়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা সুন্দরভাবে সম্পন্ন হবে। পরবর্তী যে নিউ বেবি আসবে তার জন্যও আপনারা সকলে আশীর্বাদ করবেন। তার সাথে, সাথে ইভানের জন্যও আপনারা সকলে আশীর্বাদ করবেন। অবশ্যই, অবশ্যই আপনারা আমাদের সবাইকে যেইভাবে আমাদেরকে ভালোবাসা দেন, যেইভাবে আমাদেরকে সমস্ত শুভেচ্ছা, অভিনন্দন পাঠিয়েছেন, সেইভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমাদের আগামী দিনগুলো যতই কঠিন, যতই যাই হোক, আমরা যাতে কোনো রকম মানে ঠিকভাবে অতিক্রম করতে পারি। আমাদের অবশ্যই সবার আপনাদেরকে জন্য। সঙ্গে নিয়ে, আমাদের কারণ সবাই নিয়ে অবশ্যই। আপনারা ছাড়া তো আমার এই ইউটিউব পরিবার বা ইউটিউব চ্যানেলের কোনো মানে হয় না। আপনারা আছেন বলেই আমাদের ভালো লাগা কাজ করে। এই যে ভিডিওটা বানাচ্ছি অনেক ভালো লাগা দিয়ে, ভালোবাসা দিয়ে, সেটা হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওনা। যাই হোক, আর কিছু বলছি না। এইটাই জানানোর ছিল। আমাদের সঙ্গে, সঙ্গে আপনারাও সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। নতুন এক্সপেরিয়েন্স শেয়ার করব। ধন্যবাদ। ধন্যবাদ।